পৃষ্ঠা ৪৫, চতুর্থ অধ্যায়। পুষ্টিতে স্নেহ পদার্থের ভূমিকা। ১. রাসায়নিক গঠনের ভিত্তিতে স্নেহ পদার্থের ভাগগুলি কি কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর: রাসায়নিক গঠনের ভিত্তিতে স্নেহ পদার্থকে ৩ ভাগে ভাগ করা যায়। ১. সরল ফ্যাট। ফ্যাটি অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের এস্টারকে সরল ফ্যাট বলা হয়, যেমন মোম, ভোজ্য তেল (ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল). ২. যৌগ ফ্যাট। সরল ফ্যাটের সঙ্গে ফসফেট, প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি থাকে, যেমন ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লাইপোপ্রোটিন। ৩. লব্ধ ফ্যাট। সরল ও যৌগ ফ্যাটের আর্দ্র বিশ্লেষণে তৈরি হয়, যথা ফ্যাটি অ্যাসিড (সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড), অ্যালকোহল, ক্যারোটিনয়েড ও স্নেহদ্রাব্য ভিটামিন এ, ডি, ই, কে। ২. স্নেহ পদার্থ কয় প্রকার? উদাহরণ দাও। উত্তর: স্নেহ পদার্থের উৎস ২ প্রকারের: প্রাণীজ ও উদ্ভিজ্জ। প্রাণীজ উৎস হল প্রাণী দেহ নিঃসৃত চর্বি জাতীয় পদার্থ, যেমন মাছের তেল, ঘি, মাখন, জন্তুর চর্বি, দুধের সর, ডিমের কুসুম। উদ্ভিজ্জ উৎস হল উদ্ভিদ দেহ থেকে প্রাপ্ত স্নেহ পদার্থ, যেমন তিল তেল, সরষের তেল, সূর্যমুখী তেল, বাদাম, নারকেল, বনস্পতি। ৩. স্নেহ পদার্থের কাজগুলি লেখো। উত্তর: স্নেহ পদার্থের কাজ: এ. দেহে প্রোটিন ও শ্বেতসারের তুলনায় বেশি শক্তি প্রদান করে। বি. শক্তির ভাণ্ডার রূপে ত্বকের নিচে এবং অন্তর অঙ্গের চারপাশে জমা থাকে। সি. শরীরের ভিতরের অঙ্গগুলিকে আঘাত থেকে রক্ষা করে। ডি. কোষ পর্দা গঠনে কাজে লাগে। ই. শরীরের তাপকে ধরে রাখতে সাহায্য করে। এফ. শরীরের, বিশেষ করে মুখমণ্ডলের আকার তৈরি করে। জি. দেহের ত্বককে মসৃণ রাখে। এইচ. ভিটামিন এ, ডি, ই এবং কে শোষণে সহায়তা করে। আই. কোলেস্টেরল কয়েকটি স্টেরয়েড হরমোন ও পিত্ত অ্যাসিডের সংশ্লেষণ করে, যে খাদ্যের স্বাদ ও গ্রহণযোগ্যতা বাড়ায়। কে ধীরে পাচিত হওয়ার ফলে দ্রুত ক্ষুধার উদ্রেক করে না। পৃষ্ঠা ৪৬। ৪. খাদ্যে স্নেহ পদার্থের অভাবের ফলে কি হয়? উত্তর: প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে শক্তির ন্যূনতম 10% ফ্যাট, গর্ভাবস্থায় বা তার পরে মহিলাদের এবং কিশোর-কিশোরীদের 15% মতো দৈনিক শক্তি ফ্যাট থেকে আসা দরকার। খাদ্যে ফ্যাটের অভাবের ফলে: ১. শরীরের ওজন কমে যায়। ২. ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি শরীরে শোষিত হয় না। ৩. কোনো জায়গায় আঘাত লাগলে তা গুরুতর হয়। অন্যান্য মেদবহুল ব্যক্তির থেকে তাড়াতাড়ি হাড় ভেঙে যেতে পারে। ৪. প্রজনন ক্ষমতা কমে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। ৫. রক্তজালকের ভঙ্গুরতার ফলে সামান্য আঘাতে রক্তপাতের প্রবণতা দেখা যায়। ৬. শরীরে লাবণ্য কমে, ত্বক রুক্ষ খসখসে হয়। ৭. বাচ্চাদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। ৮. বৃক্কের ক্ষমতা কমার ফলে মূত্র তৈরি হ্রাস পায়। এবার ৫. স্নেহ পদার্থের আধিক্যের ফলে কি কি হয়? উত্তর: অতিরিক্ত স্নেহ পদার্থ গ্রহণের ফলে: এ. শরীরে মেদ বৃদ্ধি পায়, এর ফলে কাজকর্মের গতি কমে। বি. চলাফেরার অসুবিধা হয়। সি. ক্রমশ মানসিক হতাশা দেখা যায়। ডি. নানা ধরনের রোগ দেখা যায়, যা শেষ পর্যন্ত
মৃত্যুর কারণ হতে পারে, যেমন ডায়াবেটিস মেলিটাস, উচ্চ রক্তচাপ, গলস্টোন, হৃৎপিণ্ডের গোলযোগ, হাড়ের সন্ধিতে ব্যথা, ফ্যাটি লিভার, এমনকি ক্যান্সার। ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি হয়। এফ, পরিপাক ক্রিয়া ব্যাহত হয়। জি, অ্যাথেরোস্ক্লেরোসিস দেখা দিতে পারে, যাতে রক্ত চলাচল ব্যাহত হয়। এইচ, খাদ্যে পর্যাপ্ত শ্বেতসার না থাকলে ফ্যাট ঠিকমতো হজম না হয়ে কিটোসিস তৈরি করে। আই, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে পড়ে। যে, অতিরিক্ত ওজনের ফলে মাসিকের সমস্যা দেখা দিতে পারে। 6, স্নেহ পদার্থের তাপমূল্য কত? উত্তর, স্নেহ পদার্থের তাপমূল্য প্রোটিন ও শ্বেতসারের থেকে দ্বিগুণের বেশি। গ্রাম ফ্যাট জারিত হয়ে 9.3 কিল শক্তি উৎপন্ন করে। 7, ফ্যাটি অ্যাসিডের বিভাগগুলি উদাহরণসহ লেখো। উত্তর, ফ্যাটি অ্যাসিড দুভাগে বিভক্ত। 1, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাট। এখানে ফ্যাটি অ্যাসিডে সমস্ত কার্বন পরমাণু পরস্পর সিঙ্গল বন্ডে যুক্ত থাকে, যেমন পমেটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। পৃষ্ঠা 47। 2, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ব্র্যাকেটে আনস্যাচুরেটেড ফ্যাট। এখানে ফ্যাটি অ্যাসিডের একাধিক অংশে কার্বন পরমাণু পরস্পর ডবল বন্ডে যুক্ত থাকে, যেমন লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। এক অংশে কার্বন পরমাণু থাকলে তাকে MUFA, অল ক্যাপিটাল MUFA, এবং বহু অংশে কার্বন পরমাণু ডবল বন্ড থাকলে তাকে PUFA বলে। মুফা বা পুফা। 8, কোলেস্টেরলের গুরুত্ব লেখো। উত্তর, কোলেস্টেরল মানুষের দেহে অত্যাবশ্যক। বিভিন্ন কোষ, মস্তিষ্ক, স্নায়ুকোষ, অ্যাড্রিনাল গ্রন্থি ছাড়াও প্রতিটি কোষ পর্দায় এর অস্তিত্ব আছে। তাই বিল্ডিং ব্লক বলা হয়। স্টেরয়েড জাতীয় হরমোন স্নায়ুর আস্তরণ তৈরিতে কাজে লাগে। ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। বাইল ভিটামিন তৈরিতে কোলেস্টেরলের ভূমিকা গুরুত্বপূর্ণ। এলডিএল যুক্ত খাদ্য বেশি খেলে শরীরের ক্ষতি হয়। প্যারাগ্রাফ, বেশি এলডিএল কোলেস্টেরল যুক্ত খাদ্য খেলে তা চর্বিতে জমে ধমনীকে কঠিন ও সংকীর্ণ করে। ধমনীর স্থিতি, সেরিব্রাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা দেখা যায়। মাছের তেল HDL শ্রেণীভুক্ত। প্যারাগ্রাফ, ডিমের কুসুম, পাকা মাছ, ঘি, মাখন ইত্যাদি কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্য, যা বেশি খাওয়া এড়িয়ে চলা উচিত। কোলেস্টেরল দুই ধরনের, এলডিএল ব্র্যাকেটে হাই ডেন্সিটি লেভেল ও এলডিএল লো ডেন্সিটি লেভেল। এর মধ্যে হাই ডেন্সিটি লেভেল কোলেস্টেরল শরীরে অনেক উপকার করে। 9, কোলেস্টেরল কাকে বলে? উত্তর, কোলো CHOLE ব্র্যাকেটে বাইল পিত্ত ও স্টেরাস ব্র্যাকেটে মানে সলিড শক্ত। এই দুই গ্রিক শব্দের যোগে কোলেস্টেরল শব্দের উৎপত্তি। এটি একটি সাদা হলুদ কেলাসিত পদার্থ ও একটি গুরুত্বপূর্ণ স্টেরল, যা যকৃতে উৎপন্ন হয়। এর রাসায়নিক সংগঠনে C27H45OH। এর রাসায়নিক সংগঠন C27H45OH।
রঙে কোলেস্টেরলের পরিমাণ 150 থেকে 250 মিলিগ্রাম। না, রক্তে কোলেস্টেরলের পরিমাণ 150 থেকে 250 মিলিগ্রাম, কিন্তু এর মান 200 বা তার ওপরে উঠলেই সতর্ক হওয়া ভালো। রক্তে কোলেস্টেরলের পরিমাণ 250 mg হলে অবশ্যই চিকিৎসা করে মান স্বাভাবিক করতে হবে, না হলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই ডান দিকে একটা ডিম ও ডিমের কুসুম এরকম একটা ছবি আছে। 10. কিভাবে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত হবে? উত্তর: কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য কম ঘনত্বের লাইপোপ্রোটিনের (LDL) মাত্রা কমাতে হবে, অর্থাৎ যেসব খাদ্যে LDL আছে সেগুলি কমিয়ে HDL (অধিক ঘনত্বের কোলেস্টেরল) যুক্ত খাবার বেশি খেতে হবে। যেমন ভিটামিন সি, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম যুক্ত খাদ্য, সয়াবিন (লসিথিন) গ্রহণ করে। দ্রাব্য তন্তুযুক্ত খাবার যা LDL যুক্ত খাদ্যকে মলের সঙ্গে নিঃসৃত হতে সাহায্য করে। রক্তে এর পরিমাণ নিয়মিত পরীক্ষা করে সঠিক মাত্রা বজায় রাখা। এছাড়াও নিয়মিত ব্যায়াম, আসন, জিম ও কায়িক পরিশ্রম করতে হবে। অনুশীলনী এই ডান দিকে আছে প্রশ্নমান 1। এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ). 1. 1 গ্রাম স্নেহ পদার্থ বা ফ্যাটের জারণে শক্তি উৎপন্ন হয়: এ 5 কিএল, বি 7.5 কিএল, সি 9.3 কিএল, ডি 10 কিএল। পৃষ্ঠা 48। 2. বিল্ডিং ব্লক বলা হয়: এ কোলেস্টেরলকে, বি ফ্যাটি অ্যাসিডকে, সি ক্যালসিয়ামকে, ডি কোনোটি ঠিক নয়। 3. নিচের কোনটি স্নেহ পদার্থের কাজ নয়? এ কোষ পর্দা গঠনে কাজে লাগে, বি দেহের ত্বককে মসৃণ রাখে, সি খাদ্যের স্বাদ ও গ্রহণযোগ্যতা বাড়ায়, ডি মানসিক বৃদ্ধি ব্যাহত করে। 4. নিচের কোনটি স্নেহ পদার্থের অভাবজনিত ফল নয়? এ শরীরের ওজন কমা, বি বন্ধ্যাত্ব, সি বৃক্কের ক্ষমতা কমায়, মূত্র তৈরি হ্রাস পায়, ডি বধিরতা। 5. অ্যাথেরোস্ক্লেরোসিস রোগ দেখা দেয় শরীরে: এ স্নেহ পদার্থের অভাবে, বি স্নেহ পদার্থের আধিক্যে, সি প্রোটিনের অভাবে, ডি প্রোটিনের আধিক্যে। উত্তর: 1 (সি), 2 (এ), 3 (ডি), 4 (ডি), 5 (বি). এবার ডি, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখো। 1. উদাহরণসহ ফ্যাটের উৎসগুলি লেখো। 2. ফ্যাটের অভাবে শরীরে কী কী অসুবিধা দেখা দেয়? 3. প্রাপ্তবয়স্কদের খাদ্যে কত শতাংশ ফ্যাট থাকবে? এর বেশি ফ্যাট খাদ্যে দীর্ঘদিন ধরে গ্রহণ করলে কি হবে? 4. উদাহরণ দিয়ে সংজ্ঞা লেখো দৃশ্যমান ও অদৃশ্যমান ফ্যাট। 5. 1 গ্রাম ফ্যাট কত কিএল শক্তি যোগায়? শরীরে ফ্যাটের কাজ কি? 6. ফ্যাটি অ্যাসিডের বিভাগগুলি লেখো। মোফা, MUFA এবং পুফা, PUFA কাকে বলে? উদাহরণ দাও। রাসায়নিক গঠনের ভিত্তিতে স্নেহ পদার্থের ভাগগুলি কি কি? উদাহরণ দাও। সি, ঠিক না ভুল লেখো। 1. প্যামিটিক অ্যাসিড হলো একটি সম্পৃক্ত অ্যাসিড।
2. মোম একটি সরল স্নেহ পদার্থ। 3. কোলেস্টেরলকে বিল্ডিং ব্লক বলা হয়। 4. এলডিএল কোলেস্টেরল শরীরের উপকারে লাগে। 5. ছোটদের ফ্যাট কম খেলেও ক্ষতি হয় না। 6. 1 গ্রাম প্রোটিন ও 1 গ্রাম ফ্যাট একই শক্তি প্রদান করে। 7. ঘি হলো অদৃশ্যমান ফ্যাট। 8. মাংসতে ফ্যাট খুব বেশি থাকে। এই ফাইলটি এখানে শেষ হলো, এই অধ্যায়টিও শেষ হলো।